বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার কবিতা। কবিতাটির নাম হচ্ছে বানভাসীদের কান্না। কবিতাটির নাম বানভাসীদের কান্না। লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত একজন কবি। তিনি হচ্ছেন ফেরদৌস আহমেদ। ইতিপূর্বে ফেরদৌস আহমেদের বেশ কিছু কবিতা আমাদের সেবা একাডেমিতে আমি আপনাদেরকে পড়িয়েছি। আজকে বানভাসী মানুষের জন্য যে একটি কবিতা উনি লিখেছেন, শিরোনাম বানভাসীদের কান্না, সেই কবিতাটি এখন আমি আপনাদেরকে রিডিং পড়ে শোনাবো, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বানভাসীদের কান্না লিখেছেন ফেরদৌস আহমেদ। বানভাসীদের কান্না লিখেছেন ফেরদৌস আহমেদ। 3 দিন ধরে আমাদের ঘরে খাবার পায় না কেউ, সবার উদরে ক্ষুধার যাতনা, দু চোখে জলের ঢেউ। কেউ বা ক্ষুধায় লুটায়ে পড়েছে, লুকিয়ে কাঁদছে কেহ, পানির পেয়াসে কারো বা আবার ঢলিয়া পড়েছে দেহ। সকল সুখের সারথি আমার বাম পাঁজরের হাড়, সেই যে সকালে চোখ বুজেছিল দু চোখ মেলেনি আর। নাড়া দিয়া দেখি ঘরণী আমার, ভাঙিয়া আমার জোড়া, চিরতরে মরে একলা করিয়া আকাশে দিয়েছে উড়া। হারানো সাথীর মুখ পানে চেয়ে ভিজিয়া উঠিল আখি, বুকের গহীনে কাঁদিয়া উঠিল সাথীহারা প্রাণ আখি। না শুকাতে মোর নয়নের পানি, রজনী হইল ভোর, বিধাতা নীতি ভুলে সব প্রীতি, কাটিতে হইবে গোর। চারিদিকে শুধু পানি আর পানি, কোনোখানে নাই মাটি, কোনখানে বলো শুয়াইয়া তাহারে, কোথা বা কবর কাটি। জলে ভরপুর সারা গ্রাম ঘুরে না পেয়ে কুলের দেখা, মরা লাশ নিয়ে 3 দিন ধরে কাঁদিয়া মরছি একা। সারাটা জীবন রেখেছি যাহারে পরম আদরে স্নেহে, বিদায়ের ক্ষণে আজকে তাহার পচন ধরেছে দেহে। চোখের সামনে পচে গলে যায় আমার কলিজা দেহ, যতনে তাহারে দাফন করিবে নাই কিরে আজ কেহ। ওদিকে আমার নয়নের মণি 4-6 মাসের মেয়ে, 3 দিন ধরে উপোস রয়েছে মায়ের দুধ না পেয়ে। 3 দিন ধরে অনাহারে তার শুকিয়ে গিয়েছে মুখ, অক্ষি কুঠুরে ঢুকে গেছে তার টান টান 2 চোখ। কিছুক্ষণ ধরে মামনি আমার তুলে না আর মাথা, কুটি কুটি হেসে হাত পা চড়ে না, নড়ে না চোখের পাতা। চোখের সামনে বুকের মানিক তিলে তিলে যায় মরে, নাই কিরে কেউ ভালোবেসে তারে টানিয়া লইবে বুকে। মানব প্রেমী কেউ কি এমন নাই রে দুনিয়াতে, আসবে রে আজ কোদাল কাফন 2 ফোঁটা দুধ হাতে।